হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার অনেক দিন পর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের জন্য আমাদের শরীর ঠান্ডা করার একটি ভীষণ সুন্দর রেসিপি বলতে পারো। একবার হলেও এই গরমের দিনে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি ভীষণই সুন্দর, ভীষণই মজাদার একটি রেসিপি। টক দই এবং সুজির মিশ্রণে তৈরি এই রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 100 গ্রাম মতো সুজি নিয়েছি, খুবই অল্প পরিমাণে নিয়েছি। অল্প পরিমাণে তৈরি করে দেখাবো, এতেই কিন্তু দুজন অথবা তিনজনের আরামসে খাবার হয়ে যায়। তো এবার এর মধ্যে আমি টক দই নিয়েছি, তার এক বাটি সুজির সঙ্গে হাফ বাটি মতো টক দই, হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছিলাম, বাট আপনারা হাফ বাটি মতো নিলেও চলবে। এবার দুটোকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আরেকটি বাটিতেও আমি এক বাটি দই দিয়ে দিচ্ছি। এবার এই টক দইটিকে কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটি ক্রিমি স্ট্রাকচার আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ফেটিয়ে যাবেন। এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন একটি এইভাবে ফেটাতে ফেটাতে সুন্দর একটি ক্রিমি স্ট্রাকচার চলে আসবে। তার মধ্যে এখানে কিছু উপকরণ দিতে হবে, যেমন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, সামান্য পরিমাণে বিট লবণ, এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, যেটি আমরা বলে থাকি ভাজা মশলা, ভাজা জিরে এবং ধনে গুঁড়ো সবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি আপনারা ঝাল খেতে চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্স কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ঝালের কোনো রকম কিছু দিইনি। এবার এখানে সব মিশ্রণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে আমি এক বাটি জল দিয়ে, অর্থাৎ ওই বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দেব, এবং আপনারা যাদের ঠান্ডা দুধও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটিকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এবার আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন ঠিক ততটাই বানিয়ে নেবেন। আর এদিকে আমার দেখো টক দই এবং সুজির মিশ্রণটা কিছুটা ফুলে উঠেছে, যেহেতু আমি ঢাকনা দিয়ে কিছু করে রেখে দিয়েছিলাম। তো এটিকে রেস্টে রাখার পর দেখবে আরও অনেকটা বেড়ে গেছে, এবং তার সঙ্গে 1 পিঞ্চ আদা কুচি এবং একটি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। বেশি ঝাল আমি কিন্তু একেবারেই দেবো না। আর এখানে স্বাদ মতো লবণ আমি ছিটিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটিকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণে হিং দিতে হবে। হিং দিলে কিন্তু এর খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস সব কিছু মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার আমি যেহেতু এটি দিয়ে বড়া তৈরি করব, সেই জন্য সামান্য পরিমাণে খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। তবে এই খাওয়া সোডা কিন্তু যখন আপনারা বড়াগুলি ভাজবেন ঠিক সেই সময়ই দিয়ে থাকবেন। এবার দেখো খাওয়া সোডাটি দেওয়ার পরে এটি কিন্তু খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে যাচ্ছে। এবার আমি এটি বড়া ভাজার জন্য একদম রেডি। কড়াই আমাকে সাদা তেল গরম করে নিতে হবে। এবার ছোট ছোট বড়া আকারে কিন্তু আমি কড়াইতে ছেড়ে দেব, তবে দেখে নিতে হবে তেলটি গরম হয়েছে কিনা। ঠান্ডা তেলে দিলে কিন্তু কড়াইয়ের নিচে সুজিটি গিয়ে আটকে যাবে। তো এবার দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট বড়া আকারে কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু ছোট ছোট করেই সাইজটা করবেন, কারণ এটি যখন ফুলবে আর একটু বড় সাইজের হয়ে যাবে। তো এইভাবে আপনারা সব বড়াগুলি তৈরি করে নেবেন। এবার যেটা করতে হবে, বড়াগুলিকে সুন্দর লাল লাল করে ভেজে নেবেন। অল্প আঁচে, লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, একবারে হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না, তাহলে ভেতর থেকে ভালোভাবে বড়াগুলি ভাজা হবে না। আর এই রেসিপি খেলে কিন্তু শরীর থেকে মন পুরোটাই ঠান্ডা থাকে, এবং এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী একটি রেসিপি। এগুলি কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনারা তৈরি করে খেলেও রোদে কোথা থেকে আসার পর কিন্তু খেলে শরীর ঠান্ডা থাকে। তো দেখতে পাচ্ছ বড়াগুলি আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলিকে তেল থেকে তুলে নেব। আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এছাড়াও আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখো আমি যে দইয়ের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু বড়াগুলি গরম গরমই দিয়ে দিতে হবে। আর এখানে ওপর থেকে আপনারা কিছু চাটনি অথবা সস আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, যেমন তেঁতুল চাটনি, চিলি সস, এইসব দিয়ে আপনারা